কথাই তো মনে হয় বললো। যাই যাই দেখি। গেট তো লাগানো। আচ্ছা, কাউরে ডাক দিই। বাড়িতে কেউ আছেন? গেটটা খুলেন। কে? গেটটা একটু খুলেন। কে মা তুমি? ভেতরে যাই, পরে বলছি। আকাশ, আকাশ, কি যাই দিদি? আকাশ, এই আকাশ, দাঁড়াও দাঁড়াও বাবা দাঁড়াও। আকাশ। কে মা তুমি? আপনি কে? আমি কে মানে আমি এই বাড়ির মালিক আকাশের মা। আকাশকে ডাক দেন। আকাশের দিয়ে তোমার কি দরকার? এক্ষুনি জানতে পারবেন, ডাকেন, সবকিছু বলছি। আমারে কো মা তোমার কি সমস্যা? আমারে কো আকাশের দিয়ে তুমি কি করবা? আপনি আপনার ছেলেকে ডাকুন, তারপরে সবকিছু জানতে পারবেন। আকাশ, বাবা আকাশ। কি হলো? আমি ডাক তো দেন। আমি তো এটা বুঝলাম না মা, তোমারে দেখে আপনি আপনার পোলা- ছেলেকে ডাকুন। আমি তো ডাকলাম, তোমারে দেখে তো আমার পোলা দরজা লাগাই দিল। তাহলে বুঝতে পারছেন তো কোন একটা ঘাবড়া আছে। ডেকে নিয়ে আসুন, যান। ঘাবলা মানে আমি তো বুঝলাম না, তুমি কি কইতে চাইতেছো বাবা? তুমি খুলে কও তো। বলছি ওনাকে সামনে আনুন, তারপরে বলতাছি। মা তুমি মাথা ঠান্ডা করো, তুমি এই জায়গায় বসো। কি হয়েছে আমার একটু খুলে কও তো মা। আচ্ছা তাহলে শুনুন। আপনার ছেলে আমার সাথে 2 বছর যাবত রিলেশন করে। তো উনি আমাকে বলছে যে উনি আমাকে বিয়ে করবে। বিয়ে করার কথা বলে বিয়ে করে নাই, আমার সর্বনাশ করে পালিয়েছে। এখন আপনি আপনার ছেলেকে দিয়ে আমাকে বিয়ে করে রাখেন, হয়তো বা আমি, যদি বিয়ে না করে তাহলে আমি এই বাড়িতে আত্মহত্যা করব। এটা তুমি কি কইতাছো মা? আমার পুলাই তোমার লগে প্রেম করছে? আমি জানি না। না না, আমার পুলাই এই কাম জীবনেও করতে পারবো না। আমার পুলার আমার বিশ্বাস আছে। বিশ্বাস আছে। আপনার ছেলেকে ডাক দেন, তার কাছে জিজ্ঞাসা করেন সে এই কাজ করছে কি করে নাই। দেখো মা, তুমি মাথা ঠান্ডা করে ভালো করে ভাবে দেখো। আমার পোলার মতন দেখতে অনেক পোলা আছে, বুঝতে পারছো তুমি? আমার সহজ সরল পোলাটারে ফাঁসায়ও না মা। যুগ জামানা খুবই খারাপ। দেখো মা, আমার একটা দেশে মান সম্মান আছে। আমার কপালে কি কোনো জায়গায় গাধা লেখা আছে? আপনি ভুল বুঝতেছেন, ঠিক আছে? আমি বলি, আপনার ছেলে যদি আমাকে নাই চিনতো বা এরকম কিছু নাই করতো, তাহলে আমাকে দেখে ভয় পেয়ে এরকম ভাবে চলে যেত না। আপনি যদি আপনার ছেলেকে এখন ডাক দিয়ে না নিয়ে আসেন, তাহলে আমি লোকজন জড়ো করবো। না না মা, এটা কি কইতাছো? গেরাম আমার একটা মান সম্মান আছে। কি যে বিপদ হইলো, আমি কি করবো? ডাকেন তাড়াতাড়ি। তো তুমি বসো মা, আমি আমার পোলারে ডাকে আনতাছি। আচ্ছা যান। মারে, তুমি মাথা ঠান্ডা করো, আমি দেখতাছি ব্যাপারটা। যদি আমার পোলা এই কাম কইরাই থাকে, তা আমার পোলারে আমি কমু তোমারে মাইনে নেওয়ার লেগে। মা তুমি আমার মান সম্মানটা ধুলাই মিশাই দিও না, আমি আমার পোলারে ডাইকে আনতাছি। তুমি বহো মা, তুমি বহো। আচ্ছা, আমি বলতেছি, এই একটা বিয়ে না হলে আমি এখান থেকে উঠবো না। কি ব্যাপার? সাংবাদিককে কখন বললাম তাড়াতাড়ি আসতে, এখন আসতেছে না। আমার কাছে ঘড়িও নাই, কত সময় যে হইলো। আপনাদের কখন বলছি আসতে, এত লেট কেন? আরে আপু, জায়গাটা চিনি না, খুঁজতে খুঁজতে অনেক সময় দেরি হয়ে গেছে, তাই কাউকে দেখিও না, বাড়ির সামনে ঢুকতেও পারি না। আচ্ছা, এখন বলেন ওরা কোথায়? ওরা আর কই, এই তো পালাইছে সবাই ঘরে দরজা। তো ডাকেন, ওদেরকে ডাকেন। আকাশ, এই আকাশ, মা ছেলে দুইটাই পালাইছে নাকি রুমের ভিতরে দরজা? হ্যাঁ। আচ্ছা, একটা কাজ করো, আর ওরা বাদ দাও, ওদের সাবজেক্ট বাদ দাও। এখন কি কি হয়েছে ম্যাডাম আমাদেরকে খুলে বলুন, বুঝছেন? আপনি কি কি সমস্যা হয়েছে এটা বলেন আমাকে। ক্যামেরা বলেন। হ্যাঁ আপু বলেন, কি সমস্যা আপনি বলেন আমাকে। আচ্ছা, রেডি? হ্যাঁ রেডি। হ্যাঁ, সুজা হয়ে দাঁড়াও। আচ্ছা আপু, আপনি এখানে কেন আসছেন আর আমাদেরকে বলুন, আর দর্শকদেরকে বলুন। বিষয়টা হচ্ছে যে আমি যার সাথে রিলেশন করতাম, সে হচ্ছে আমার সাথে রিলেশনে আছে আজকে 2 বছর। হ্যাঁ, তো আমাকে সে কথা দিছে যে আমাকে বিয়ে করবে। বিয়ে করার নামে সে মিথ্যা আশ্বাস দিয়া আমার সাথে অনেক কিছুই করছে, মানে শারীরিক সম্পর্ক করছে। তো এখন বিয়ে না। আচ্ছা আপু, আপনি যে বললেন আপনার সাথে শারীরিক সম্পর্ক, এবং কি আপনাকে আচ্ছা কোথায় নিয়ে গেছিল? ওর বিভিন্ন ফ্রেন্ড আছে, ওদের বাসায় নিয়ে গেছে, এবং কি বিভিন্ন হোটেলেও নিয়ে গেছে, আমার বাসায় থাকতো, এরকম ভাবে অনেক জায়গায় নিয়ে গেছে আমাকে। আমার কাছে সব প্রুফ আছে, আপনারা চাইলে দেখতে পারেন।
আচ্ছা, আপনার কাছে কোনো ডকুমেন্টস আছে যে আপনাকে যে ওদের বাসায় নিয়ে গেছে, ওদের ফ্ল্যাটে নিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবকিছু পিক আছে আমার কাছে। তাই নাকি? জি। তাহলে তার কোনো সমস্যা নাই, ওদেরকে ফাঁসানো এটাই প্রধান রাস্তা। তো আপনার আর কি কি হয়েছে এটা কি বলতে পারবেন? এতটুকুই হয়েছে যে সে এখন পালাইছে, আমার রেখা বিয়ে করার নামে বিয়ে করে নাই আর কি। আচ্ছা আপু, আপনি এখন কি চাচ্ছেন এটা আমাদেরকে খুলে বলুন। আমি চাচ্ছি যে আকাশ এখন আমাকে বিয়ে করুক, আর যদি ও আমাকে বিয়ে না করে, এই যে আপনারা ভিডিও করতেছেন, এটা হচ্ছে বিভিন্ন পেজ এবং ইউটিউবে ছেড়ে দিবেন, যাতে ওর লিঙ্কটা ভাইরাল হয়ে যায়, সবাই জানুক বুঝুক ও কি ধরনের মানুষ। আর যদি ও আমাকে বিয়ে না করে, তাহলে আমি আজকে এই বাড়িতে আত্মহত্যা করব। না 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 না, এটা করতে হবে না। আমরা আপনার যে ন্যায্য পাওনা। আচ্ছা তাই, আচ্ছা তুমি একটু পিছিয়ে যাও। আচ্ছা বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু, আপনাদেরকে একটা কথা বলবো। আজকে যে ভিডিওটা আপনারা দেখছেন, যে ওই মহিলাটার সাথে কিভাবে কোন ধরনের আচরণ করেছে আকাশ নামের ছেলেটা, তো আমি সবার কাছে বলতে চাই যে আপনাদের মতামত জানতে চাই যে আপনারা কোন ধরনের বিচার চাচ্ছেন ওই আকাশের বিরুদ্ধে, আর ওই মেয়েটার যে অধিকারটুকু আপনারা কি পাইয়ে দিবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ। তো আমি এখন বর্তমানে এই আমাদের অনুষ্ঠানটা লাইভটা এখানেই শেষ করছি। আর এখন বর্তমানে ওদের এই বাড়ির মালিক এবং তার মেয়ে, তার যে আত্মীয় স্বজন ওদেরকে খুঁজে বেড়াচ্ছে, দেখি কোথাও পাই কিনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসলে আমরা দ্বিতীয় ধাপ চলে আসছি। তো আমি এখন যে বর্তমানে যে বাড়ির মালিক, ওই বাড়ির মালিকের সাথে কিছু কথা বলবো। সেদিন অনেক খোঁজাখুঁজি আজকে দেখি পাই কিনা। হ্যালো হ্যালো, মনে হয় বাসায় নাই ভাই। বাসায় আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি কি আকাশের মা? হ্যাঁ বাবা। আমরা সাংবাদিক, আমরা চ্যানেল থেকে আসছি, বুঝছেন? আপনারা ওনাকে বলে তাড়িয়ে দিচ্ছেন। আচ্ছা, ও কি আপনার ছেলে? হ্যাঁ। এই আকাশ, তোমার নাম কি আকাশ? জি। আচ্ছা, তুমি কি ওই মেয়েটার সাথে সম্পর্ক ছিল না? ছিল। তাহলে এই মেয়েটা আজকে এত দূর পাড়িয়ে আসলো তোমাদের বাড়িতে, এখন তুমি ওকে দেখে কেন পালাচ্ছ? মেয়ে তো আমাকে সব বলেছে, বলো কেন পালাচ্ছ তুমি? আর তুমি তো, আচ্ছা যাই হোক, তোমার ছেলে কথা বলবো না। আচ্ছা, তুমি তো আকাশের গার্জিয়ান, তোমার কাছে আসছিল, তুমি কি একটু হেল্প করতে পারো না? দেখেন স্যার, আমি বলছি যে তুমি মা বসো, আমি আমার ছেলেরে ডাইকে নিয়ে আসি। এ বলে আমি ঘরে গেছি। আমি আমার ছেলেরে সব জিজ্ঞাসা করছি, আমার ছেলে স্বীকার করছে যে হ্যাঁ সে মেয়েকে চিনে, সে মেয়ের সাথে সম্পর্ক করছে। তার আমার ছেলে যখন অপরাধ করছে আমি এটা মানে নিছি। আমার ছেলের আমি সব জিজ্ঞাসা করছি, সে স্বীকার করছে যে ও মেয়ের সাথে সম্পর্ক ছিল। আমি এটা ডিসিশন নিছি যে এই মেয়েরে আমি পুত্রবধূ হিসাবে মেনে নিব। এটাই আমার হচ্ছে যে শেষ কথা। আর আপনি এই ভিডিওগুলা প্রচার করেন না, আমাদের একটা গ্রামে মান সম্মান আছে। গুড, ভেরি গুড। আপনার কথা শুনে খুব খুশি হলাম, খুবই ভালো লাগলো। আসলে এরকম মা পাওয়া ভাগ্যের ব্যাপার। আসলে কি বলবো, যারা তুমি আসলে একজন শাশুড়ি পাওনি, খুব ভালো একজন মহিলা পেয়েছো, যাকে বলে মা। আসলে প্রিয় দর্শক, আমি একটা কথা বলতে চাচ্ছি যে এরকম মা যদি প্রত্যেকটা ঘরে ঘরে থাকে, তাহলে কোনো মেয়ে প্রতারিত হতে পারে না, আর কোনো ছেলেও কোনোদিন কোনো মেয়েকে ঠকাতে পারবে না। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আর আমাদের সাপোর্ট দেওয়ার জন্য। আর এই আমি আর কি বলবো, তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আর এখন তো আর সবই মিলে গেছে, আমরাও মিলে যাব। চলি, আপনারা ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, আর দোয়া করবেন আমাদের জন্য। স্যার স্যার, এগুলা হচ্ছে যে একটু পাচার করেন না। না না না, এগুলো হবে না। ঠিক আছে, এখন আপনারা মিলে গেছেন, এগুলো তো আমাদের আর কোনো দরকার নেই। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে ভাই, চলেন। মা উঠো তুমি, এই পাশে দাঁড়াও। মারে, ছেলে মানুষ একটা ভুল কইরেই হেলাইতে পারে, তো এই জন্যে তুমি ক্ষমা করে দিও মা। আমি তোমারে সারা জীবন আমার মাইয়ার মতো রাখমু বাবা। তুই এই মাইয়ারে নিয়ে সারা জীবন সুখে শান্তিতে খাস বাবা। ভালো, আমার এই কথা এই হোকালে হোক পরকালে হোক একদিন না একদিন ফলবেই। ঠিক আছে, চলো মা, ঘরে চলো।